ফ্রিজে আলু সেদ্ধ করে রাখা ছিল, তাই ভাবলাম যে এই সেদ্ধ করা আলু দিয়েই ঝটপট কিছু একটা বানিয়ে ফেলি রাতের ডিনারের জন্য। তাহলে কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা শুকনো লঙ্কা। এটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ এবং এরপর দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে কালারটাও আসবে এবং খেতেও ভালো হবে। দিয়ে দিলাম ভাজা মশলা অর্থাৎ রোস্টেড জিরে পাউডার। খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব। ব্যাস, পুরটা তৈরি হয়ে গেল। এরপর ময়দাটাকে নুন এবং তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচির আকারে গড়ে নিয়েছি। তারপর গোল করে গর্ত করে নিলাম। এর মধ্যে আলু স্টাফিংটাকে ভালো করে ভরে নিলাম। খুব সাবধানে এটাকে মুড়ে ফেলতে হবে যাতে স্টাফিংটা বের হয়ে না যায়। তাহলে দেখুন আমি কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা পুরটাকে ভরে নিন, তাহলে বাইরে বেরোবে না, অথচ কচুরিগুলো বা আলুর পুরিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও গড়ে ফেলুন। এরপর আমি একটু তেল দিয়ে খুব ভালো করে বেলে নেব আলুর পুরিগুলোকে বা পুর ভরা আলুর কচুরিটাকে। তাহলে রেডি হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা বেলে নিয়েছি। এখন তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে আপনারা আলুর পুরটাকে বানিয়ে ফেলুন। তারপর এটা থেকে কচুরি, পরোটা বা এর থেকে আপনারা চপ বা সিঙ্গাড়াও বানাতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগবে না। কোনো রকম পুর তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু চটপট এভাবে আপনারা এই রেসিপিগুলো তৈরি করতে পারেন। তাহলে পুর ভরা আলুর কচুরি বা আলু পুরিটা একদম রেডি হয়ে গেল। এরপর আপনাদের দেখাই কেমন হলো। গরম আছে তাই একটু অসুবিধা হচ্ছে। দেখুন পুরটা চারিদিকে কীরকম ছড়িয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। এরপর আমরা পরোটাতে চলে আসব। তো পরোটাটার জন্য আমি নুন তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে এরকম গোল আকারে গড়ে নিলাম। তারপর এর মধ্যে আলু স্টাফিংটাকে বা আলুর পুরটাকে দিয়ে দিলাম। এরপর সাবধানে এটাকে মুড়ে নিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তো ঠিক এইভাবে আপনারা মুড়ে দিন, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তারা কিন্তু ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। এরপর একটু ময়দা ছিটিয়ে নিয়ে পরোটাগুলো খুব সুন্দর করে বেলে নেব যাতে পুরটা এর থেকে বেরিয়ে না যায়। আপনারা প্রথমে এটাকে একটু চেপে চেপে দেবেন, তারপর ঠিক এইভাবে এটাকে বেলে নিলেই পরোটার আকারে তৈরি হয়ে যাবে, অথচ এর স্টাফিংটাও বাইরে বেরিয়ে যাবে না। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। তো এইভাবে আমি পরোটাটাকে দু পিঠ ভালো করে সেঁকে নেব। তারপর রিফাইন তেল দিয়ে খুব ভালো করে পরোটার দু পিঠ ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে পুর ভরা আলুর পরোটা। কিন্তু খেতে হবে দুর্দান্ত। আপনারা প্লিজ এই রেসিপি দুটো বাড়িতে ট্রাই করবেন। ঝটপট হয়ে যাবে রাতের ডিনারের জন্য তৈরি দুটো রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ইউটিউবের দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের বন্ধুরা আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন।